এগুলো খেলে আমার খেলে মধ্যে তোমার আমার বাপ মা যে কি দেখকে যে বিয়া দিছে তা হাবা গোবা একটু মাথা একটু বুদ্ধিও নাই কিছু না আমি এটা সংসার কিভাবে করবো আমার জীবনটাই মনে হয় শেষ আমি কি করবো আমার কপাল আর কোলানি আল্লাহ আমি যে কি যে করি আছি এটা কি নিয়ে আইছো ছাগল নিয়ে আইছি কার ছাগল ধরে নিয়ে এলাম আঙ্গো খেতে নাম চাল পরে খাবানো চাল খিদা লাগছে পরে দূরে নেছি করো ছাগল দিয়ে চারটা বুসি দিয়ে ভাত দিয়ে খাবার দাও আমার সে ছাগল আমি খাওয়াবে তো মুমাসে ছাগল আর খাওয়াবে তো কেলিগা মাছি ছাগল না থাকে খিদা লাগছে বুবা জিনিস আঙ্গো খেতে নাম চাল খরে দিও কথা ইয়া খরে দেবো খরে দিলে হেলে ধরবো হিয়ালো এটার বুদ্ধি তো ভালোই আছে তারপর বেলা তো চাও তোমার আর কি বুদ্ধি চাপার বেলা থাম না বুদ্ধি নাই তাই আমি কি করু বুদ্ধি না বুদ্ধি যা কিনা নিও কথা ইয়া লাগাইছে বলে ওই মাতর বাড়ি যাইয়া মাদুরে বুদ্ধি বেচে হ্যাঁ তাই নাকি হ্যাঁ তাহলে টিয়া দাও মাদুরের কাছে গেলে একটা দিলে বুদ্ধি দিব হ্যাঁ বুদ্ধি দিব দাও ছাগলে না আমার দুইবার চুমা দিছে বলতে তোমারও চুমা দিত আদর করো দুটো না না তোমার সময় তুমি নাও আরে তোমার দাও ছাগল তুমি দাও কি করি এক কাম করি ছাগল বাতে থিয়া যাই না ই করো চারটা বুসি খাওয়াইয়া বিছনায় হয়ে যার ছাগল তারে দিয়া হোক তুমি আর ছাগল তাহলে দিয়া হোক ছাগল হেলে খাবো না খাই খিয়ালে খিয়ালে কাল মুড়া হইব তুমি মানে কম মোটা না তোর ছাগলই তোমার দেবো আমি তোর জীবন তোমার দেবো মাদু চাপ বাচ্চা আছেন না আহেন চিড়ুকা আহেন কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। তুই কি মনে করিয়া আমি না আপনার কাছে চাইছি আমার কাছে? হ্যাঁ। আমার কাছে কি? আঙ্গো বাড়িয়ালায় পাঠিয়ে দিল তোর বাড়ি আল্লাহ পাঠাই দিছে আমার কাছে। হ্যাঁ। কিসের পাঠাই দিল? খালি না নারাই বাজে হ্যাঁ। মোর গাছ আমার খালি গালাগালি করে আমার বলে বুদ্ধি নাই ওরা একটা টেয়া দিছে না কয় আপনার কথা কইছে যে মাদুর কাছে কোনো বুদ্ধি কিনে নিয়ে গা ও আমার কাছে তোর বউ পাঠাই দিছে বুদ্ধি দিকে। হ্যাঁ। তোর বউ আমারে যে অপমান করছাল আজকে একটা যুক্তি দিয়ে দিলাম সেই অপমানের প্রতিশোধের নিয়ে মাদুর সাহেব হ্যাঁ? দেন আপনি পাইছি রে কই আপনি বাপলিও আছেন আমার বুদ্ধি দেন না গো খালি টেলি নারাই বাজে আমার খালি মারেই নাই মারবার আহে ওহো বুদ্ধি তো আমি তো দিমু এই যে আমরা একটা টাকা দিলাম আমারে বুদ্ধি দেন এই দেখুন একটা আর বুদ্ধি তো হ্যাঁ তুমি একটা কাম করবা হ্যাঁ বাচ্চা যাইয়া আজকে যে শুয়ে থাকবা হ্যাঁ এখানে তো শুয়ে থাকবো হ্যাঁ আপনি তো বুঝিনি এই তো সকালে উঠে দাদু সকালে দাদু কাছে নেন দেখো কি দেখো কি সকালে উঠে হ্যাঁ যারে তুমি ঘুমে থেকে উঠে প্রথম দেখবা হ্যাঁ তার নাক পাতালে একটা গুজে থিয়াবা তাই নাকি হ্যাঁ দেখবি তোর মেলা বুদ্ধি বাইরে গেছে গা। ইয়ার বুদ্ধি ফুরে গেলে করলাম না পাঁচ জোরে কই বুদ্ধি এরপরে করলাম এরপর আবার দিমু বুদ্ধি করলাম আমার দেন না আরো আবার টাকা নাকি টাকা দেবো বুদ্ধি দিবেন আপনি আপনি এই জন্য তো আপনার কাছে পাঠাচ্ছে জানে যে হে উচিত বুদ্ধি দিব দাদি বাচ্চা না হ্যাঁ, আবার কি দাদি থেকে গেতাম না 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 এই কবে দেখছিলাম বাইতে না বানো আজকে বুদ্ধি কিনলাম না আজকে পাও ধোয়া দিব নি হ্যাঁ যাও আপনি পাও ধোয়া দেন না দে দে ফুটবল দর ফুটবল না চাও আসি বুদ্ধি দিল না বুদ্ধি দিছে আজকে যাই হয়ে থাকবি খাই নিয়ে হয়ে থাইকে ঘুমে গুনুরে যারা দেখবি তার নাক পাতালে একটা ঘুষি মারবি দেখবি তো খালি তোর বুদ্ধি খালি ছত্রাই উঠবো খালি তোর আবার বইয়ে গাল পারবো এই বুদ্ধি শিখে দিয়েছে আমার বুদ্ধি ভালো দিছে দাদা হয় না মাতবর তোর লোক আমার একটু কথা কাটাকাটি হয়েছে দেখে তুই আমার জামাইরে বুদ্ধি দিছস আমার মারার লিগে তারা তোর বুদ্ধিতে তোরই আমি মারমু তারা আমি তোমার একটা বুদ্ধি দিয়ে দিই বুঝছো হ্যাঁ আচ্ছা তাই করো খাই নিয়ে খেতে বলিস নিয়ে যাই বেঁচে না করে নাও আজকে কোনো মধ্যবাড়ি মাদুর বাড়ি তোর করি দাঁড়াও যাও গিয়া মাগা এই যে শোনো রাতে প্রচুর প্রচুর আবার বাইরে বেরিয়েও না তোমার তো প্রচুর প্রচুর বাইরে বেরিয়ে না অভ্যাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ? যাও। আমি ঠিক মতো কাজ কাম করবো না আচ্ছা তোমার ঠিক মতো আচ্ছা যাও
দেখছো শালার খাচ্ছরের বাবা মেয়ের মহিতে বাদ দিয়েছি আমার মহি দিছে ওই 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 তুই করছাস কি হ্যাঁ কি হয়েছে? ওই মেয়েরে খাওয়ান বাদ দিয়েছি আমার খাওয়াইতে ইচ্ছাস কেন এটা ঘুম, আমি কিছু দেই নাই। কিছু দেই নাই দেখো সে কি করছে হয়েছে? ওই রে দক্ষিণ কি গো, কি হয়েছে? কি হয়েছে গো তোমার? কি হয়েছে কই? হ্যাঁ, কি হয়েছে গো? কি হয়েছে তোমার? কেমনে? শালার গদবালি শালা হ্যাঁ, গজমালি? বললা গজমালি তোমার মারবো কে? হ্যাঁ? ওরে আল্লাহ রে, তোমার কি হইলো গো? ওই গজমালি রে, চলো, তোমারে ব্যান্ডেজ করে নিয়ে আহি। তারপরে ওই গজমালি রে, একটা সাজা শাস্তি দিব। মেম্বারের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে যাবো। তোমার আসো, তুমি আসো। চলো, চলো। আরে, আমি শরীরে কিছু নাই। আমি জানি শুধু গজমালি মারলো। এই যে শুনো হ্যাঁ ওই বিচারের ভিতরে যদি মাপ চাবে মাপ চাইবে না কয়দিন হলে জরিমানা দিবা মার খাইবে না কিন্তু কই দিলাম কিন্তু ইয়ে তোর কাম নাই আমি কি মারি খাবো কয়দিন হলে জরিমানা দিবা কিন্তু মাপ চাইবে না টাকা দিবা বুঝি মানে দিব হ্যাঁ। মাফ চাও হ্যাঁ এটা যেন মনে থাকে দাও গদ দাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, এই তুই হলো বেরিকে, হ্যাঁ? তুই হইলো আজকার বিচারের আসামি, তুই ববি হইলো নিচে, তুই হলো বসে আজকে বেদ্যপ, পাও উপরে রাখছে আবার হ্যাঁ? বসো এখানে একটা চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, তার সামনে তুই চেয়ারে বসে পাও তোলস, তোর তো মান ইজ্জত বলতে কিছুই নাই, হ্যাঁ? তুই ববি হইলো নিচে, ওই জায়গায় ভাই এখানে বসো বসাইছি দেখছেন চেয়ারম্যান সাহেব কত বড় বেদব, আপনার সামনে চেয়ারে বসে আবার পার উপরে পাও তোলে, এই যে বাদি বসে পড়ছে। ও হ্যাঁ বসে বসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসেন বসেন মামা কি মানুষ কি বার্তা দিছে দেখছেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ মাইডটা দেখেন সব নাকের মধ্যে দিছে, অল্পের দিকে চোখটা বেঁচে গেছে গা, হ্যাঁ? আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে এখন কথাবার্তা শুরু করা যায় তাই হ্যাঁ কথাবার্তা শুরু করা যা আচ্ছা মাত্র সব কছে কি হয়েছে ঘটনা শুনি একটু সকালে গমের থেকে উঠে দরজা গুছাইয়া সবাই বাইরে বাড়াইছি ঠাস করে নাহের মধ্যে গুছি মেরে দৌড় দিল এই লাগাইতে জানি কেন কিসের দিল কি সমাচার তার কাছে বলেন কয়টা ঘুষি মারছে? একটাই দিছে একটা ঘুষি দিছে। এই গজবালি, হ্যাঁ এই যে ফেস কাবাই যে কথাটা করি, কথাটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তুমি একটু দাঁড়াও, দাঁড়াইয়া তুমি সব কিছু খুইলা বলো, একটা কথা নিয়ে মিথ্যা হয় না, না বুঝছো? আচ্ছা এই কি করে এটা তুমি সব কিছু কোথাও কেন আপনারা কইলেন যে মেম্বার সামনে কইলো যে সব কিছু খুলে বললো দেখছেন মেম্বার সাহেব ওর মাথায় কোনো বুদ্ধি আছে সব কিছু বুঝে বলো হেইটা কোন চেয়ারম্যান মেম্বার সাহেব কইছে গজবালি সব কিছু খুলে বলো সব কিছু বুঝে বলো আমার বাচ্চা লিবারে না আমার বউ খালি আমারে রাগারাগি করে কয় কি বাদ আমার কাছে বিয়া বলছি বুদ্ধি নাই কিছু নাই আর বাতি খামু না হেঁটে তো কইছে যে যারে গমে গমে উঠে দেখবি তারে ঘুষি মারবি আর মাধ্যমে যদি ঘুষিটা না মারি আমার বুদ্ধি বাম করে আর তার কথা আমার অমান্য করে হইলো না আর বাচ্চা হয়ে থাকলে আমার বই ঘুষি মারলে পারে বই অন্য কারণ আর বাঁচবো না তাহলে আমার বইয়ে বুদ্ধি করে দিয়ে দিয়েছে এটাকে আমি জানি ঘুমাইয়েন না চেয়ারম্যান সাহেব, আপনি ঘুমাহেন কে? আর না চেয়ারম্যান সাহেব আমরা পাঁচ দিনের চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান। পাঁচ দিনের কই আরে? আমি জানি না ওখানে যাবো এখানে বসো তুমি। চেয়ারম্যান সাহেব একটা রায় দেন এখন কি করা যায়? আমার মনে হয় ওর কিছু জরিমানা কইরে ছাইরা দইছি কারণ ওর তো বুদ্ধি জ্ঞান কিছুই নাই চেয়ারম্যান সাহেবের কথা- চেয়ারম্যান সাহেবের কথা কই আর বলো ঈদের মধ্যে চাইলাবো না কওছে কি ব্যাককেলের পালায় পড়ছি
ঈদের মতো তোমার চাইলে অবশ্যই জোতা পিটা করা দরকার ধরো। এখন এই জায়গায় একটা ঘুষি যেহেতু মারছে আর 100 টাকা জরিমানা। কি কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ হ্যাঁ তাই বেশি আর জরিমানা দিয়ে দাও। দাও 100 টাকা তুমি ফেসকা বাইরে দিয়ে দাও। আর ভবিষ্যতে এই সমস্ত জানি কীর্তিকাল তুমি এলাকায় যাতে না করো। রিলিফের না বাচ্চা আপনারই বলছে না হয়েছে দুইটা ভোট দিয়েছিলাম আমার বিদ্যা মাছের কার্ড দিবার ছিলেন দিন নাই দেখছেন চেয়ারম্যান সাহেব কি বা আই তুই আবার দুইটা ভোট কিভাবে দিবি? এটা খোঁজ ভোট দিছি 100 টাকা 100 টাকা দাও তাতে দাও দিয়ে দাও। যাও মাপ চাও লাগে না 500 টাকা নোট দিছি 500 টাকার নোট 100 যা 400 যা ফিরে দিলে না বাংলা টাকা দাও 100 তোমার কাছে ভাঙতি নাই? হ্যাঁ ভাঙতি নাই? না আপনার কাছে আছে ভাঙতি? আমার কাছে সব 500 টাকার নোট চেয়ারম্যান সাহেব আছে? না না আমার কাছে ভাঙটি মুক্তি নাই আপনার কাছে আছে? না আমি পয়সা নিয়েছি। দেখছে ওই মুরব্বীর কাছে আছে নাকি? আচ্ছা আপনাদের কাছে কি 500 টাকা ভাঙতে হবে আমার কাছেও নাই। আর কেমন নেবো তাহলে? তাহলে ঘুষি এক ঘুষি 500 এক ঘুষি 100 টাকা জরিমানা, তুমি 400 টাকা ফেরত পাও। তোমার কাছে যদি বাংটিটা থাকে তাহলে তুমি 100 টাকা দাও। নাই বাংটি বাকি নেই। নাই এক কি করলি? এই যে হ্যাঁ এই যে টাকা দিলাম কি করলি এটা তুই? হ্যাঁ কে? ব্যক্তিদের মারলি মারলে গুচি এক গুচি কত বিরা 100 টাকা করে 100 টাকা হ্যাঁ। 100 টাকা 200 300 400 500 500 টাকা দিয়ে দিচ্ছি আমি রে জরিমানা ধরছেন যে গুছি বসতে 100 টাকা করে বাঙ্গি দিবার পারেন না বাঙ্গি দিবার মুরাদ না খালি চাইছে হ্যাঁ এই যে সব করে দিয়ে গেল এখন বুঝুন বলে বাবা